সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব ইলিশ পোলাও, তা আবার ভাতের চাল দিয়ে। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে তাতে ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, পোলাওয়ের মশলা 1 টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। কয়েকটি কাঁচা মরিচ দিয়ে তাতে সামান্য পানি দিয়ে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাছগুলো যখন এরকম কষানো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এই মাছটা একটু এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। তারপর এই মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিব আর এই মশলাতেই আমি পোলাওটা রান্না করব। এখন দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। দেখুন মাছের সঙ্গে কিন্তু আমি মশলা বা এক্সট্রা যে ঝোলগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিইনি। তো তারপর প্যানে আমি চাল দিয়ে দিয়েছি। চালগুলো কিছুক্ষণ ভেজে নিব। এই চালগুলো কাটারি ভোগ চাল, বাসমতি চাল, পোলাওয়ের চাল দিয়ে তো আমরা সব সময় পোলাও খেয়ে থাকি। তবে আপনারা হয়তো ভাবছেন যে ভাতের চাল দিয়ে কীভাবে ইলিশ পোলাও করা যায়। তবে ট্রাস্ট মি, একদিন যদি আপনারা এভাবে ইলিশ পোলাও করে খান আপনারা এর স্বাদটা ভুলতে পারবেন না। তো যাই হোক, আমি কিছুক্ষণ ধরে এই চালটা খুব সুন্দর করে ভেজে নেব। চালে যখন শন শব্দ আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম পানি। আমার চাল ছিল 1.5 কাপ পরিমাণে আর আমি এখানে পানি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে। এরপর সব সাইড থেকে একটু চালগুলো ভালোভাবে নেড়ে দিব এবং তারপর ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটি রান্না করে নিব। আমার কাছে কিন্তু পোলাওর চাল থেকে এই চাল দিয়ে এই পোলাওটা করলে বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি আসলে জানি না, আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন যে এটা খেতে কে কে ভালোবাসেন। তো যাই হোক, পানিতে যখন ভালোভাবে বলক এসে গিয়েছে তখন আমি এটি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ইলিশ পোলাওতে বেশি মশলা দিতে হয় না, ইলিশের স্বাদটা নষ্ট হয়ে যায়, যার কারণে খুব অল্প মশলায় এই পোলাওটা করতে হয়। আর এই পোলাওটা কিন্তু খেতে দুর্দান্ত রকমের স্বাদ হয়। তো যাই হোক, পানি শুকিয়ে যাওয়ার পর আমি আবারও নেড়ে দিলাম। আর এখন কিন্তু দেখুন পানি আর নেই, সব পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন সেই ইলিশগুলো দিয়ে দিলাম। এখানে ইলিশটা দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। তো যাই হোক, এটা আসলে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। আমি জাস্ট হালকা হাতে এটিকে নেড়ে চেড়ে এই পোলাওটা আবারও দমে দিয়ে দিব 10 মিনিটের মতো। আর এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একেবারে লোয়ে রেখে দিতে হবে। আর 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন কিন্তু পোলাওটা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর পোলাওগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। ঘরে থাকা অল্প উপকরণে এরকম সুস্বাদু মজাদার পোলাও কিন্তু সহজেই তৈরি করে দিতে পারেন। পোলাওতে আসলে কিশমিশ, বাদাম বা টক দই, গুঁড়ো দুধ কিছুই দিতে হয় না, এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।